হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দীর্ঘ এক মাস ব্যবহার করার পর 350 ম্যাক্সের রিভিউ নিয়ে আসলাম। যারা যারা ভাবতেছেন এই প্রজেক্টরটি কিনবেন, কেনার আগে ভিডিওটি পুরো দেখে নিন এবং ভেবে চিনতে তারপরে এই প্রজেক্টরটি কিনবেন। এই কথাটা আমি কি জন্য বললাম সেটা জানার জন্য পুরো ভিডিওটা আপনার দেখতে হবে। এই ভিডিওতে আমি আপনাদের জানাবো এই প্রজেক্টরটা আপনি কিনবেন নাকি কিনবেন না, ভালো দিক খারাপ দিক সবই আপনাদের জানাবো এই ভিডিওতে। তাই ভিডিওটা দেখার জন্য লাইক করে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই প্রজেক্টরে কি কি ভালো দিক রয়েছে চলুন প্রথমে সেটি দেখি। প্রথমেই কথা বলবো প্রজেক্টরের কোয়ালিটি নিয়ে। প্রজেক্টরটি বডি পুরো প্লাস্টিক দিয়ে তৈরি। প্লাস্টিক দিয়ে তৈরি হলেও এটা এমন নয় যে কম দামি প্লাস্টিক দিয়ে তৈরি, এটা প্রিমিয়াম প্লাস্টিক দিয়ে তৈরি, যাতে দেখতে প্রিমিয়াম লুক আসে। মেন কথা হলো পিছনে কিন্তু আসল কাজের জায়গা। এখানে আছে পাওয়ার পোর্ট, HDMI, USB, পাওয়ার অন অফ করার বাটন, মানে যা লাগবে সবই আছে এই প্রজেক্টরে। এই স্ট্যান্ডটা ঘুরিয়ে সহজেই প্রজেক্টরের অ্যাঙ্গেল অ্যাডজাস্ট করা যায়, খুবই সুবিধাজনক একটি ফিউচার। নিচে দিকে রয়েছে কুলিং ভেন্ট, যাতে বাতাস চলাচল ঠিক থাকে, আর মাঝখানে দেওয়া হয়েছে মডেল ও সিরিয়াল নাম্বার, তাই ব্যবহার করার সময় নিচে ভেন্টগুলো কখনো ঢেকে রাখবেন না। এখানে রয়েছে দুইটি লেন্স। এই লেন্সের কাজ হলো অটো ফোকাস এবং অটো কিচেন। আপনি শুধু প্রজেক্টরটি অন করবেন, বাকি প্রজেক্টরই সবকিছু সেট করে নিবে। পিকচার কোয়ালিটির কথা বললে এই প্রাইজে আমি বেশ সন্তুষ্ট। ভিডিও যথেষ্ট ক্লিয়ার, কালারও ভালো, আর মুভি দেখতে অভিজ্ঞতা দারুণ। আপনারা চাইলে এই প্রজেক্টর দিয়ে 400 ইঞ্চি স্ক্রিন করে আপনারা দেখতে পারবেন। আপনারা একবার ভেবে দেখুন, এরকম ক্লিয়ার হলে টিভির দরকারই নেই। প্রজেক্টরটি লুক চেঞ্জ করতে চাইলে আমার মতো আপনি এরকম স্টিকার লাগাতে পারবেন। আপনারা বলতে পারেন এত বড় স্টিকার আমরা কোথায় পাবো? ল্যাপটপের জন্য অনেক পেজে স্টিকার বিক্রি করে, আপনারা সেগুলো কিনে এনে আপনারা নিজেই লাগিয়ে নিতে পারবেন। এতক্ষণ তো আপনাদের প্রজেক্টরের ভালো দিকগুলো দেখালাম, চলুন এখন আপনাদের প্রজেক্টরের খারাপ দিকগুলো দেখাই। যদি একটা খারাপ দিক বলতেই হয় তাহলে সেটা হলো ফ্যানের শব্দ। একেবারে সাইলেন্স না, তবে ব্যবহার করার সময় এটা মেনে নেওয়া যায়। আমি আপনাদের পুরো শব্দটা শোনাচ্ছি, আপনারাই বলেন শব্দটা কি বেশি না কম। আপনারাই বলেন ফ্যানের আওয়াজ কম না বেশি। এখন চলুন আপনাদের প্রজেক্টরের স্পিকার নিয়ে কথা বলি। স্পিকার মোটামুটি ভালো, তবে খুব জোরে বা গভীর বেস আশা করলে একটু হতাশ হতে পারেন। তাই ভালো সাউন্ড চাইলে এক্সটার্নাল স্পিকার ব্যবহার করাই ভালো। আপনারা নিজের কানেই শুনুন সাউন্ড কিরকম। ইউটিউবে সমস্যার কারণে আমি আপনাদের পুরো সাউন্ডটা শোনাতে পারছি না। আমার মতে এই বাজেটে আরেকটু সাউন্ড কোয়ালিটি বেস্ট হলে ভালো হতো। এবার আসি আমার কাছে সবচেয়ে বড় নেগেটিভ দিকের কথায়। কিছুদিন ব্যবহার করার পর আমি লক্ষ্য করেছি প্রজেক্টরের ভিতরে ধুলো ঢুকতেছে। এর ফলে স্ক্রিনে সাদা ডট দেখা যাচ্ছে, যা মুভি দেখার অভিজ্ঞতাকে কিছুটা প্রভাবিত করে। এটি আমার প্রজেক্টরের সবথেকে খারাপ দিক দেখে মনে হচ্ছে। সব মিলিয়ে এই প্রজেক্টরে যেমন কিছু ভালো দিক আছে তেমন কিছু সীমাবদ্ধতাও রয়েছে। ভালো দিক হলো পিকচার কোয়ালিটি, অ্যান্ড্রয়েড ফিচার আর ব্যবহার করা সহজ। আর খারাপ দিক হলো ফ্যানের শব্দ, প্রজেক্টরের ভিতরে ধুলো এবং স্ক্রিনের সাদা ডট। তাই কেনার আগে এগুলো মাথায় রাখবেন। কিছু কিছু সমস্যা থাকার পরেও বাজেট অনুযায়ী আমার কাছে এটি একটি ভালো প্রজেক্টর মনে হচ্ছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।